চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। 17 জন মিলে চলেছি আমরা আজ ইকো পার্কে। হঠাৎই এই প্রোগ্রাম হলো। একজন দুজন করে আমরা 17 জনই একদম রেডি হয়ে গেলাম ইকো পার্ক যাওয়ার জন্য। তাই একটা ছোট বাস ভাড়া নেওয়া হলো। কলকাতা থেকে ইকো পার্কের দূরত্ব 16.8 কিলোমিটার। সময় লাগবে প্রায় 40 মিনিট। হাওড়া থেকে এর দূরত্ব 30.2 কিলোমিটার এবং হাওড়া থেকে ইকো পার্ক যেতে সময় লাগবে 50 মিনিট। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এর দূরত্ব 10 কিলোমিটার। ভর দুপুরে এসে পৌঁছে গেছি আমরা ইকো পার্ক। টিকিটের দাম 30 টাকা। টিকিট কেটে আমরা প্রবেশ করলাম ইকো ট্যুরিজম পার্কে। প্রকৃতি তীর্থ বলা হয় এই উদ্যানটিকে। উদ্যানটির মোট আয়তন 480 একর। এরই সঙ্গে রয়েছে একটি দ্বীপসহ 104 একর আয়তনের জলাশয়। গাছের তলায় তলায় সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এখানে বসে বাড়ি থেকে আনা কফিতে চুমুক দিতে দিতে আমরা একটু বিশ্রাম করলাম। প্রত্যেকেই টুকটাক কিছু না কিছু আমরা খাবার নিয়ে এসেছি, তবে শুরুটা আমরা কফি দিয়েই করলাম আর তার সঙ্গে কেক। এখানে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এটি নিউ টাউনে একটি শহুরে উদ্যান এবং ভারতের বৃহত্তম উদ্যান। উদ্যানটিকে 3 অংশে ভাগ করা হয়েছে: জলাভূমি, ঘাসফুল ও শহুরে বনের মতন পরিবেশগত অঞ্চল, থিম উদ্যানমূলক খোলা স্থান ও বিনোদনমূলক স্থান। উদ্যানের মধ্যে রয়েছে বাঁশের বাগান, ঘাসের জমি, বনসাই বাগান, চা বাগান, ক্যাকটাস ওয়াক, হেলিকোনিয়া বাগান, প্রজাপতি বাগান, বিভিন্ন প্রজাতির বন্য ফুল, রয়েছে খেলার বিশাল এলাকা। সম্পূর্ণ উদ্যানটি একদিনে ঘুরে দেখা একদমই সম্ভব নয়। কিছু কিছু অংশ ভাগ করে নিতে হবে দেখার জন্যে। চারিদিকে মরশুমি ফুলে ভরা। টয় ট্রেনে চড়ব বলেই আমরা এগোচ্ছি সেদিকেই। যে অফিস থেকে টয় ট্রেনের টিকিট কাটতে হবে আমরা এগোচ্ছি সেই অফিসের দিকেই। অনেকটাই দূরত্ব, হেঁটে হেঁটেই যেতে হবে সকলকে। টয় ট্রেনের অফিসে আমরা এসে পৌঁছে গেলাম। টিকিট কাটা হলে আমাদের একটু অপেক্ষা করতে হলো টয় ট্রেনের জন্য। টিকিটের মূল্য 150 টাকা করে। মাঝে মাঝে চলছে আমাদের এই খাওয়ার পর্ব। এক একটা টিকিটে 2 জন বা 3 জন করেও নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় মতন টয় ট্রেন এসে হাজির হলো আর ব্যাস আমরা উঠে পড়লাম টয় ট্রেনে। টয় ট্রেনে বসে চারিদিকটা দেখতে প্রচণ্ড ভালো লাগছিল। 2 ধারেই আমি ভিডিওগ্রাফি করতে শুরু করলাম। তারই সঙ্গে ভিডিওগ্রাফি করলাম আমার কো প্যাসেঞ্জারদেরও। টয় ট্রেনের 2 ধারে কী কী দেখলাম, উদ্যানে সারা দিনটা কেমন কাটালাম, আমাদের সারা দিনের ফানি ভিডিওসগুলো নিয়ে চলে এসেছি আমি আজ এই চন্দনাস কর্নারে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার।
এটা হচ্ছে মেথির পরোটা, এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে আলু, এটা চিকেন ভর্তা, এটা পাপড় ভাজা, আর এটা হচ্ছে মিষ্টি। আমি আবার কোথাও নিয়ে যাবো, আবার হবে। গানটা করো। বাড়ি প্রেমী পড়িয়া আর তোমরা ওইদিকে তোমরা প্লিজ আমার পাছা উঠে যাচ্ছে। আমার কিছু নেই। আমার তো ট্যাবলেট দিতে জামাল কি দিতে জামাল জামাল কত বধুরে আর না থাকিও বাপের ঘরেতে বধুরে আর না থাকিও বাপের ঘরেতে হলুদ পাটা হলো মাসি পিরি হলো গলার ফাঁসি হলুদ পাটা হলো মাসি পিরি হলো গলার ফাঁসি ছিপকি দিয়া তোমার মনে পড়ে রে ও আমার মন এমনি করে ও বধুরে আর না থাকিও বাপের ঘরেতে ও বধুরে আর না থাকিবে বাপের ঘরেতে ফাইভ ক্লাসে স্কুলে ভর্তি হয়েছে, এখন ওরা আপনাদের কিছু করে দেখাচ্ছে। আমি 5 বছরে স্কুলে ভর্তি হয়েছে, আপনাদের নাচ করে দেখাচ্ছে। বিনা পয়সায় তোর কপালে বুড়া বর করবো আমি কি সূর্য অস্ত গেছে অনেকক্ষণ, চারিদিক অন্ধকার হয়ে গেছে, স্ট্রিট লাইট জ্বলে গেছে, ঝিলের চারিদিকে রঙিন আলোয় পরিপূর্ণ হয়ে গেছে, একদম ঝলমলে হয়ে গেছে ঝিলের চতুর্দিক। সত্যি উদ্যানটি এত সুন্দর, দিনে এক রকমের রূপ আবার রাত্রে অন্য রূপে। ওই পারে চলছে লাইট অ্যান্ড সাউন্ডের শো। আমি এখান থেকেই ক্যামেরায় ধরার চেষ্টা করলাম। 17 জন মিলে আমরা ভীষণ আনন্দ করলাম এই আজকের দিনটি। কিন্তু এখন রওনা দিতে হবে, এক একজন এক একটা জায়গায় থাকে, পৌঁছতে ভীষণ সময় লাগবে। যে সময়টা আসার জন্য বাসের দাদাকে বলা হয়েছিল, উনি সেই সময় এসে উপস্থিত হয়ে গেছেন এবং আমাদের ফোনও করে দিয়েছেন। যে কজন আমরা বেরোবার মুহূর্তে ছিলাম মিলে একটা ফটো তুললাম,
গেটের সামনে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। দেখতে থাকুন চন্দনাস কর্নার। থ্যাংক ইউ।